ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্যামসাং স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাকলি। স্যামসাং স্মার্ট কিচেনে আপনাদের জন্য থাকছে মজার মজার হেলদি সব রেসিপি। আমাদের সাথে আজকে আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। সেতু আপা কি করছেন? আজকে আমি করব চিজি মাশরুম রাইস। চিজি মাশরুম রাইস। তো চিজি মাশরুম রাইস করার জন্য আপনার কি কি লাগছে? আমি প্রথমেই দেখতে পাচ্ছি আপনি রসুনটা কুচি করে নিচ্ছেন। রসুনটা কুচি করে নিচ্ছি। আচ্ছা, রসুন কুচি তো হয়ে গেল, এবার কি করব আমরা? আচ্ছা, আমি মনে হয় রাইসটা তোমার উঠিয়ে দেই ভাতটা হওয়ার জন্য, এরপরে আমি অন্য কাটাকাটিগুলো করি। ঠিক আছে। আমি এটা 30 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা। এখন এটাকে আমি পানি দিয়ে ওভেনে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। পোলাওয়ের চাল কি পরিমাণ আছে? এখানে 1 কাপ চাল আছে। আচ্ছা, আমি এখানে 2 কাপ পানি দিব। আচ্ছা, কাকলি আমরা কাপ মেপেও দিতে পারি। হ্যাঁ, তারপরে কাপ যদি হাতের কাছে না থাকে তখন আমরা এটাকে কর মেপে, এইভাবে কর মেপে আমরা এই চালটাকে 1 কর পানি, তখন বুঝে যাব যেটা হয়ে গেছে। ঠিক আছে। এখন এটাকে আমরা ওভেনে দিব। আমরা স্যামসাং মাইক্রোওভেনের মাইক্রো মোডটা ইউজ করছি। ওয়াটটা নিয়ে নিচ্ছি, 900 ওয়াটে দিয়ে দিব। এবার আমরা টাইমটাকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট 10 মিনিট। ওকে, স্টার্ট হয়ে গেল। 10 মিনিটে কিন্তু এটা চালটা খুব সুন্দর বয়েল হয়ে যাবে। হ্যাঁ, ওদিকে ভাতটা হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু আমি কাজটা হয়ে যাচ্ছে কাটাকাটি করছি। সেটাই, ওটা হতে হতে আমার এদিকে কাটাকাটিগুলো হয়ে যাবে। আমাদের আসলে লাইফটা খুব ইজি হয়ে গেছে। ভীষণ ইজি হয়ে গেছে। চুলাতে হলে হয় কি যে আমার ওখানেই দাঁড়িয়ে থাকতে হলো, এখন কিন্তু আমরা জাস্ট ওখানে দিয়ে দিয়েছি এবং এখানে গল্প করতে করতে এটা কিন্তু রেডি হয়ে যাবে। গেস্ট আসলো, তুমি কিন্তু কথা বলতে বলতে রান্নাটা হয়ে যায় খুব সহজ ভাবে। রান্নাটা একটা মজার রান্না হয়ে গেছে আসলে। আমরা বাটন মাশরুম নিয়েছি, বাটনগুলো আমি 4 টুকরো করব। আচ্ছা, একটা মাশরুমকে 4 পিস করে নিচ্ছি। দর্শক, চিজি মাশরুম রাইস তৈরি হচ্ছে। আমরা এবার মাশরুম কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশরুম কাটা প্রায় শেষ হয়ে গেছে। কাঁচা মাছটা একটু ছোট করে, খুব বেশি ছোট না, মানে কুচির চেয়ে একটু বড়। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমরা বাঙালিরা ঝাল খেতে পছন্দ করি। সেটাই। আর কাঁচা মরিচের একটা ফ্লেভারও আসে। কাঁচা মরিচটা কাটা হয়ে গেছে। আমি কিছু গাজর কুচি নিয়েছি। গাজর কুচি করাই আছে আগে থেকে, কিউব করা দেখছি। এটা নিলাম। টমেটোটা আমি ছোট করে কেটে নিব, কিউব করে। টমেটো কেটে নিচ্ছে আপা কিউব করে। একটা টমেটো? না, আমি একটা টমেটোই দিব। আচ্ছা। আর আমরা খাবার তৈরিতে সবসময় চেষ্টা করব কালারফুল করতে, এতে খেতেও ভালো লাগবে এবং কয়েকটা কালারের ভিটামিন আছে, সেই ভিটামিনগুলো আসবে আমাদের শরীরে খাবারের মাধ্যমে। আচ্ছা, আমার এগুলো হয়ে গেছে। আপা, আপনার এই চিজি রাইসটা তৈরি করতে কতটুকু সময় লাগছে টোটাল? এটা করতে টোটাল আমার 15 মিনিট লাগবে। মানে 10 মিনিট আমার রাইসটা হতে লাগবে, আর বাকি 5 মিনিট আমার ভাজতে যেটা সময়টা লাগবে। খুব সহজেই হয়ে যাচ্ছে। আপা, অলরেডি কিন্তু আমরা সংকেত পেয়ে গেছি, এখন কিন্তু বের করতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসি। ওকে। সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরে। সেটাই। অনেক সময় হয় না? হ্যাঁ, দেখো, আমরা যদি পাতিলে ভাত রান্না করার সময় চুলায়, তখন মনে হয় যে মাঠটা পড়ে যাচ্ছে, টেনশন লাগে, তাই না? হ্যাঁ। আমার এখন চিজ এবং মাখন এটার সাথে আমি অ্যাড করব। তাহলে আমি চিজ আর মাখন ফ্রিজ থেকে নিয়ে আসছি। আমাদের সাথে আছে স্যামসাং সাইড বাই সাইড ফ্রিজ। এই যে চিজ আর বাটার। আমি এখন বাটন মাশরুমের সাথে সসগুলো মিলাচ্ছি। আচ্ছা, এখানে আমি টমেটো সস নিচ্ছি। কতটুকু দিচ্ছি আমরা? টমেটো সস নিব আমি 3 চা চামচ। আচ্ছা দর্শক, টমেটো সস দেওয়া হচ্ছে 3 চা চামচ।
এরপর আপা আমি সয়া সস দিচ্ছি। আচ্ছা 1 চা চামচ। 1 চা চামচ সয়া সস। লবণ দিচ্ছি আমি স্বাদ মতো। আমি এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে, করে নিচ্ছি। মাশরুম সস এবং লবণ সব একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমি রাইসের সাথে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি মিক্স করব। গাজরটা দিয়ে দিচ্ছি, হাফ গাজর আমি কিউব করে কেটে নিয়েছি। আমি একটা টমেটো নিয়েছি, ওটা কিউব করে কেটে নিয়েছি। আমি রসুন কুচি নিয়েছি, 3 কোয়া রসুন কুচি নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি আমি 5-6টা। মনে হচ্ছে বেশ মজাই হবে। বাহ, খুব ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর সাথে আমি দিব গোলমরিচ গুঁড়ো। মাশরুমটা কখন যাবে? মাশরুমটা আমি দিব, এটা মিক্স করে নিয়ে তারপর আমি মাশরুমটা দিব। গোলমরিচটা কি পরিমাণ দেওয়া হলো? আমি 1 চা চামচ গোলমরিচ দিয়েছি। 1 চা চামচ গোলমরিচ দেওয়া হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ অবশ্যই আমার ভেজিটেবল কিন্তু আমি সিদ্ধ করিনি, কিন্তু এটা সিদ্ধ করা নাই, দরকার নাই, কারণ এগুলো অলমোস্ট আমরা কাঁচাই খেয়ে থাকি। এটা সিদ্ধ হয়ে যাবে 5 মিনিট আমি যখন আবার ওভেনে রাখবো, সেটাই, তখন কালারটাও বেশ দেখতে ভালো লাগছে। এখন আমি বাটার নিচ্ছি। এখানে বাটার নিব আমি কতটুকু? বাটার নিব আমি 2 চা চামচের মতো। আচ্ছা, 2 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। মাশরুমটা আমি এখন রাইসের সাথে মিশিয়ে দিচ্ছি। দর্শক, মাশরুম কিন্তু মিশানো হয়ে যাচ্ছে, এখন দেখতেই পাচ্ছেন। দর্শক, মাশরুমটা মিশিয়ে নিচ্ছে আপা, এবং আমি খুব ভালো করে এটা মেশাতে হবে, কারণ এটার মধ্যে বাটার আছে, অন্যান্য সব জিনিসগুলো আমরা যত ভালোভাবে মেশাবো তত এটা রাইসটার সাথে সব ভালোভাবে যাবে এবং খেতে ভালো লাগবে। তখন আমরা এটা ওভেনে 5 মিনিটের জন্য দিয়ে দিব হাই পাওয়ারে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি তাহলে। 4 মিনিট দাও, তারপরে 1 মিনিট আমরা পরে চিজটা দিয়ে দিব। আমরা 900 ওয়াট সেট করে নিয়েছি, আর টাইমটা দিব 4 মিনিট। স্টার্ট হয়ে গেছে। চার মিনিট পর তাহলে আমাদের চিজ দেওয়ার পালা। চিজটা দিয়ে আমরা আরো 1 মিনিট রেখে দিব। আচ্ছা, দেন আমরা পরিবেশন করব। সংকেত তো বেজে গেল, এবার বের করার পালা। আমি বের করে নিয়ে আসি। সুন্দর একটা বাটার স্মেল হয়ে, বাটারের একটা স্মেল হচ্ছে, ভীষণ সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। বাহ, আমি তো স্মেল খুব ভালো পাচ্ছি। আমরা এখানে কি চিজ ইউজ করছি আপা? আমরা এখানে মজারেলা চিজ ইউজ করছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিজ দিব। আপা, এই যে আমরা চিজ দিচ্ছি, চিজটা কেন দিচ্ছি? চিজ তো খেতে ভালো লাগবে জানি, আর কি মানে আপনি কোন ফিল থেকে চিজটা দিচ্ছেন? চিজটা দিচ্ছি, চিজটা দিলে তোমার হলো মেল্ট হওয়ার পরে রাইসটা যে একটা চিজি একটা ভাব আসবে, মানে ওইটাতে রাইসটা ভীষণ ভালো লাগবে। আর প্রতিটা বাইটে যখন পড়বে চামচের, তখন বেশ টেস্টটা খুব ভালো আসে। এখন আরো 1 মিনিটের জন্য ওভেনে। ঠিক আছে, জাস্ট ওকে, স্টার্ট হয়ে গেছে কিন্তু। স্টার্ট। স্যামসাং স্মার্ট মাইক্রোওভেন মানেই কিন্তু আমাদের লাইফটাও স্মার্ট, কি বলেন আপা? হ্যাঁ, আমাদের কত সহজ, তাই না? স্মার্ট হয়ে গেছে, কিচেনটাও স্মার্ট, বাড়তি কোনো কাজের ঝামেলাই নাই, কি বলেন? তারপরে কাকলি দেখো একটা সুবিধা, আমরা যে সার্ভিং ডিশটাতে রান্না করছি সেটাই, ওটাই কিন্তু আমরা টেবিলে নিয়ে আসছি। ওদিকে সংকেত শুনতে পাচ্ছি, হয়ে গেছে, নিয়ে আসছি তাহলে। ওয়াও, দারুণ স্মেল।
চিজটা একদম মেল্ট হয়ে গেছে একদম পারফেক্ট ওয়াও দারুণ হয়েছে না ওয়াও দেখো কি সুন্দর চিজটা মেল্ট হয়ে ভীষণ সুন্দর লাগছে না এখন দেখতে সেটাই একদম অসাধারণ যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে কি খুশি এবং এটা হয়েছে আমাদের স্যামসাং স্মার্ট ওভেনের জন্য